হ্যালো গাইস, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। কি বলো তো, এটা ধনিয়া চিকেন আর গরম গরম রাইস। দেখতেও খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব খুব সুন্দর হয়েছিল। তো চলো তোমাদের সাথে রেসিপি শুরু করি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছিলাম, খুব বড় সাইজ না, মাঝারি সাইজ। তারপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছিলাম। তারপরে একটা ছোট সাইজ লেবুর রস দিয়েছিলাম। এই রসটা দিলে এখানে চিকেনের গন্ধটা আর থাকে না, তাই লেবুটা দিয়েছিলাম। আর তারপরে আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছিলাম, তার থেকে 1 চামচ দিয়েছিলাম, আর বাকিটা পরে লাগবে তাই রেখে দিয়েছি। আর এখানে আমি 5টা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো ধনেপাতা পেস্ট করে নিয়েছিলাম। এখানে একটু বেশি ধনেপাতা লাগবে, কারণ ধনিয়া চিকেন করছি, তাই একটু ধনেপাতাটাই বেশি দিতে হয়। আর এখানে আমি 1 চামচ জিরা গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো নিয়েছিলাম। আর আগের থেকে ধনেপাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করাটা অর্ধেকটা দিয়ে দিলাম, আর বাকিটা পরে লাগবে তাই রেখে দিয়েছিলাম। তারপরে আমি বেশ ভালো করে মেখে নিয়েছিলাম, আর তারপরে 2 চামচ টক দই দিয়ে আরও খানিকক্ষণ মেখে নিলাম। তারপরে এইভাবে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে সারা রাতও ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারো, আবার কম সময় থাকলে 1 ঘন্টা অন্তত রাখতেই হবে। আর এখানে আমি কাজু আর মগজ পেস্ট করে রেখেছিলাম, আর এখানে গরম তেলে ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছিলাম। আর তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে সেটা দিয়ে দিয়েছিলাম। আর 1 চামচ লবণ দিয়েছিলাম, তবে খুব ভাজা ভাজা করতে হবে না, একটু সাদাই থাকবে। আর তারপরে আমি ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। তারপরে বেশ খানিকক্ষণ নাড়ার পরে ওই আদা রসুন বাটাটা আবার 1 চামচ দিলাম, আর খানিকটা ধনিয়া পাউডার দিলাম। দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম, আর তারপরে 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এখানে আমি বেশি লঙ্কা দিইনি, বেশি খাবো না, তাই তোমরা যে যেরকম খেতে ভালোবাসো লঙ্কা সেরকম দেবে। আর এখানে ধনিয়া পাতার সাথে একটু লঙ্কা বাটা ছিল, তাই আর বেশি দিইনি। তারপরে খানিক নাড়াচাড়ার পরে 1 চামচ চিনি দিলাম, তারপরে খানিকটা নেড়ে নিলাম। আর কড়াইয়ে মাংসের থেকে তেল ছেড়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিতে হবে। বেশি জল দেওয়া যাবে না, কারণ খুব পাতলা করা যাবে না। এই ধনিয়া চিকেনটা গ্রেভিটাই খেতে ভালো লাগে। তারপরে ঢাকা দিলাম, আর ফুটে উঠলে আগের থেকে পেস্ট করে রাখা কাজু আর মগজটা দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করলাম, তারপরে হয়ে গেল ধনিয়া চিকেন। খুব দারুণ স্মেল বেরোচ্ছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। তো এবার আমি চিকেনটাকে নামিয়ে নিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি গরম গরম সবাইকে পরিবেশন করলাম। সবাই খেলো, সবার খুব ভালো লেগেছিল, আর আমারও খুব খুব ভালো লেগেছিল। যেমন দেখতে হয়েছিল তেমন টেস্টি হয়েছিল, আর স্মেলটাও খুব ভালো ছিল। তো তোমরাও বাড়িতে একদিন বানিয়ে খাও, না হলে বুঝতে পারবে না কতটা ভালো হয়েছিল। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো, তোমরা সাপোর্ট করো। আর আজকের মতো এখানেই টাটা, বাই। আবার আমি অন্য ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে।